আজকেও তোমাদের সাথে শেয়ার করছি একটা হেলদি রেসিপি, যেটা হচ্ছে শসার রায়তা। এটা কিন্তু যারা ডায়েট করো বা এমনিও যারা ভালো মানে ফিগার কনসিয়াস, তারা কিন্তু এটা খেতে পারো। আর এটা সকলেরই জন্য। প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো শসা। শসাটা আমি ভালো করে খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। শসা দুটো ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। রায়তা কিন্তু হজমের পক্ষেও খুব ভালো, কারণ টক দই শসা এটা হেলথের পক্ষেও যেমন ভালো, আর যে কোনো ডেজার্ট হিসেবেও রায়তা কিন্তু আমরা এখন সকলেই খেয়ে থাকি। আমার সমস্ত শসা কিন্তু কাটা হয়ে গেছে, আর শসাগুলো কিন্তু একদম স্লাইস গুলো একদম পাতলা করে কেটেছি, কারণ শসা কিন্তু এখানে মোটা মোটা করে কাটলে খুব একটা ভালো লাগবে না খেতে। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। এই টক দইটা কিন্তু আমাদের ঘরে বসানো টক দই, কত সুন্দর বসেছে দেখেছো? একদম ফ্রেশ টক দই আমি নিয়ে নিচ্ছি। একটু বেশি করে নিলাম টক দইটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এটা শুকনো খোলায় ধনে জিরে লঙ্কা, শুকনো লঙ্কা, এটাকে একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এবারে দিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচো। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স, একটু টেস্টের জন্য একটুখানি চিলি ফ্লেক্স দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু অরিগানো। এবারে আমি দিয়ে দেবো শসা, কেটে রাখা শসাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু ভালো করে মেশাবো। এবারে দিয়ে দিচ্ছি একটু নুন, খুব বেশি নুন না, একটু স্বাদ মতো নুন। দিচ্ছি অল্প পরিমাণ একটু চিনি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আর একটু ভাজা মশলা। তো আমাদের রায়তা কিন্তু একদম রেডি। আশা করব এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও। এবার সবকিছু একটু মিশিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট নুন। আমাদের শসার রায়তা কিন্তু একদম রেডি। আর এবারে এটাকে আমি সার্ভ করে দেবো। বাড়িতে গেস্ট এলে তোমরা কিন্তু এটা বানিয়ে তাদের খাওয়াতেই পারো।